আপনারা এখন দেখতে পাচ্ছেন বিশাল পিকনিক হচ্ছে, মাত্র 20 টাকার পিকনিক। এই পিকনিকে থাকছে এই মাছ, মাংস, বেগুন ভাজা, তারপর খানা বেশি দেখুন 2 টাকা যাচ্ছে। আপনারা যদি কেউ করতে চান চলে আসবেন, এরকম পিকনিক আর কোথাও হবে না। 20 টাকায় যদি তোমরা কেউ পিকনিক করতে চাও তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো। এবং এই পিকনিকটা বিশাল পিকনিক। এই যে আমাদের উনুন, ছোট্ট দেখে উনুনে রান্না হচ্ছে। এখন ভাত বসাবো, তারপরে চিকেন পরে পাশে করবো। ফোকাস করো, আর ঘন্টা বাজে গেছে। ক্যামেরাম্যান ফোকাস করো। আমি চলে আসছি এখন আমাদের মধ্যে একটি নতুন সদস্য এসেছে। চশমা খুলে দেখি। ও ঠিক আছে। চশমা দেখছো বলছে না, কিন্তু এটা কিন্তু ভালো লাগে। নামটা তো বলবি। ইতিমধ্যে আমাদের ভাত হয়ে গেছে। ভাত রান্না হয়ে গেছে। হ্যাঁ, ভাত হয়ে গেছে। এবার হবে চিকেন। ও চিকেন। তোমার নাম কি? পাখি বিশ্বাস। ও বাবার নাম কি? সুশীল বিশ্বাস। এই মাংসের মধ্যে কি কি মশলা দেওয়া হচ্ছে যদি দর্শকদের একটু বলো। এখন এটা দেবো, দিয়ে 10 মিনিট রেখে দেবো, মিক্স করে রেখে দেবো। ও তারপরে হলুদ দেবো, বুঝলে? এবার কি কি কালো কালো বাটা লাগছে? ওটা কালো কালো বাটা না, ওটা মশলা বাটা। ও কোনটা কি বাটা যদি বলতেন ভালো হতো। হয়ে গেছে হলুদ, লবণ, চিনি দিয়েছি, লেবু দিয়েছি, তারপর হচ্ছে লবণ, হলুদ দিয়ে এবার মিক্স করব, ঠিক আছে? ও এটা মিক্স করে তাহলে মাংসের তরকারিটা খুব সুন্দর লাগবে খেতে। ফোকাস করো। ये क्या है? ओ देखो इसके अंदर से बांदर ছেলেটা है। आप कहाँ से आता है नতুন नতুन सब कुछ करके? पिकनिक करते हैं हम। ओ इतने दिखे आराम कैमरामैन फोकस करो। काम तुम क्या कहाँ से आता है? एक दांत भांग जाता है। बोलो तुम कहाँ से आता है? तुम्हारा बाप नতুन नहीं आता है तो इससे दूर फोकस करो। कैमरामैन फोकस मी। ए बोलो हॉस्पिटल नेम। দাঁত বন্ধ করে রাখলে হবে না। তোমার নাম কি বলো? ক্যামেরাম্যান ফোকাস করো। এখন কি হচ্ছে? এই যে তেল দিচ্ছি, আলু। কড়াইটা শুকিয়ে গেছে? হ্যাঁ, কড়াই শুকিয়ে গেছে। হবে কিন্তু আলুটা ভাজা করবো, তারপরে তো মাংস দেবো মধ্যে। অতটা তেলের ভিতরে আলু দেবে? হ্যাঁ। কি কি দেওয়া হচ্ছে? আমার যদি মাইক্রোফোনটাই বলতেন তবে আমি ধন্য হতাম। আর তারপরে এবার দিয়ে দেবো আলুটা। আপনি কোথায় উঠেছেন? এটা তো ভেঙে যাবে। এমনিতেই ভাঙা চড়া উপর দিয়ে 3টা বৃষ্টি হলে সব পড়ে যাবে। এই ক্যামেরাম্যান ফোকাস করো। কি দিয়ে দিল দেখতে পেলাম না। ও আলু দিল। এখানে যাওয়া যাক। ঘরটাতে কি ভেঙে চলে যাবে চশমা খুলে। এই দেখো এমনি ফুটো হয়ে গেছে। কি হবে এখন? ইতিমধ্যে ভাতটা হয়ে গেছে একদম বেড়াবুন। মাংসটার আয়োজন ইতিমধ্যে চলছে। রাবুরি ম্যান রান্না করছে। চালিয়ে যাও গুলি, চালাও গুলি। চালু লাল লাল হয়ে গেছে। এবার হলুদ দেবো, ভাজবো, ভেজে উঠিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, নামিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিচ্ছি, লঙ্কা ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা আর তেজপাতা, গরম মশলা দিয়ে দেবো ফোড়ন। এবার এই গরম মশলা আস্তেই দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম গরম মশলা। এবার দেবো জিরে। এবার দিলাম জিরে। ভালো হয়নি, ঠিকই আছে। তেল একটু গরম না হলে হয় নাকি? দেবো পেঁয়াজ কুচি। এবার দিলাম পেঁয়াজ কুচি। দেওয়া হয়ে গেছে। এখন বর্তমানে সবকিছু ভাজা হবে। তারপরে তো অনেকটা ভাত চলে এসছে। ভাত দেখো লালচে লালচে ভাত চলে এসছে, হয়ে গেছে। তাই ঢাকা ছিল যে মাংসটা, ওই মাংসটা এখন দিয়ে দেবো। এটা দিয়ে দিতে হবে। এটা এবার একটু কিছুক্ষণ কষা করবো। কষা করে তারপরে টমেটো দেবো। কষা হবে, তেল ছাড়বে, তারপরে দেবো। তেল ছাড়া ভাত চলে এসছে। মাংস তেলটা হালকা একটু ছেড়েছে, আর একটু ভালো করে ছাড়বে, তারপরে মশলাটা এবার হচ্ছে নাড়া দেবো। নাড়া দিয়ে কিছুক্ষণ পরে মানে মশলা দেবো। এবার হচ্ছে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার কিছুক্ষণ থাকবে, তারপরে মশলা দেবো। পেঁয়াজ বাটা, এটা আদা বাটা, এটা রসুন বাটা, আর এটা হচ্ছে জিরে বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো মাংসের মধ্যে। এবার দিয়ে দিলাম এর মধ্যে, রেখে দিলাম। এগুলো করবো তার জন্য রেখে দিলাম অল্প একটু। এবার একটু নাড়া দিয়ে দিচ্ছি মশলা দিয়ে। এবারে গোল লঙ্কা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নাড়া দেবো, রাখতে হবে, জল দিতে হবে স্বাদ অনুযায়ী। এবার লবণ দেবো মাংস কষাতে। এবার ধনের গুঁড়ো দিয়ে এবার তেল ছাড়া ভাত চলে এসছে অনেকটা। কষা করে নিয়ে কষা করবো। কষা করে নিয়েই কালার চলে মাংস দেখেছো? এটা কত সুন্দর একটা কালার এসছে, দেখেছো? খুব সুন্দর কালার এসছে। ছেড়ে দিয়েছে। এবার এরপরে জল দেবো। 2 পিস কষা বের করবো। লবণ কেমন হয়েছে সেটা দেখবে কষাটা দিয়ে। জল দিয়ে হয়ে গেছে। এবার কালার দেখেছো? এবার 5-10 মিনিট জাল দেওয়ার পরে এর কালার আরো সুন্দর চলে আসবে। তারপর
নামিয়ে দেবো। এই দেখ, খেয়ে দেখ কেমন হয়েছে, কেমন লাগছে? সেই স্বাদ, সেই স্বাদ, খুব সুন্দর লাগছে। এত সুন্দর কোনোদিনও খাইনি। তাই না? কেমন স্বাদ হচ্ছে সেটা বল। বিশাল স্বাদ। বিশাল স্বাদ। এটা গরম মশলা বাটা হচ্ছে, এটা নামানোর আগে দিয়ে হবে। গরম মশলাটা বাটছি এখন, সেটা গরম মশলা নামানোর আগে দিতে হবে। গরম মশলা বাটা বাটলাম, গরম মশলা ওই বাটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। একটু নাড়া দিয়ে নামিয়ে দেবো। তরকারির যা সেন্ট করছে, খুব সুন্দর সেন্ট করছে, গন্ধ শুনে মনে হচ্ছে আগে খাই। এবার নামিয়ে দেবো, নামিয়ে দিলাম, রেখে দেবো। দেখেছো কালার, দেখেছো কত সুন্দর কালারটা, দেখুন খুব সুন্দর কালার এসছে, দেখেছো খুব সুন্দর, খেতেও টেস্ট হবে। এটা জল, এবার ডাল করবো। এবার মাংস হয়ে গেছে, এবার ডাল করবো, তার জন্য জল দিচ্ছি। এবার ডাল ধুলাম, মুসুর ডাল ধুয়ে এবার কড়াইতে দিই। বাচ্চারা কলা পাতা কেটে নিয়ে এসছে, দেখো এই দেখো বেগুনি করেছি, আর এই দেখো এটা ডাল হয়েছে একটা, আর এটা চিকেন, আর হচ্ছে আর একটা পাঁপড় হয়েছে। মানে বাইরে তো অন্ধকার হয়ে গেছে বলে বারান্দায় আমরা খেতে দিচ্ছি বাচ্চা। আর দুজন আছে, এই বাচ্চাগুলো এখানে রয়েছে, এদেরকে খেতে দিয়ে নি, তারপরে আবার আসুক, তারপর ওদেরকে দেওয়া হবে বাইরে। ঠিক ঠিক পাঁপড় দিক, এরপরে ভাত দেবো। খেয়ে নে তাদের। এর মধ্যে আবার বেগুনি আছে, ডাল আছে। আচ্ছা, একটা করে বেগুনি দিই, পরে আবার এটা বেগুনি বেগুনি দিচ্ছি। ও তখন খায়নি, তার জন্যই তো দিলাম। এবার হচ্ছে ডাল, আর হচ্ছে মাংস দেওয়া হচ্ছে না, দাঁড়া মাংস দিচ্ছি। খেয়ে কেমন হয়েছে বলবি, হ্যাঁ? এবার গোপাল তোমাকে কি দিচ্ছি? আলু। আলু নয়, মাংস দিচ্ছি। নাও, চিকেন দিচ্ছি, এবার আলু দিয়েছি। দীপু এটা বেগুনটা খেয়ে নে, টেস্টি কেমন হয়েছে? ভালো হয়েছে। আনিমা তোমার তরকারি কেমন লাগছে? মাংস তরকারি ভালো? আচ্ছা, তাই ভালো হয়েছে। আচ্ছা, সেই হয়েছে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে, রান্না বান্না হেবি সুন্দর হয়েছে। দেখি এবার বেগুনিটা খেয়ে দেখি, বেগুনটা খুব সুন্দর হয়েছে।